আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? দেখুন, সকাল হয়ে গেছে, ছেলে চলে গেল টিফিন নিয়ে। আমি এখানে একটু রোদে বসে নিই, তারপরে বাড়ির সব কাজকর্ম করে নেব। একটু রোদে বসি, তারপরে সব কাজকর্ম করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সব কাজকর্ম হয়ে গেছে, সব করে নিয়েছি। এবার কাজ করে শুধু রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত, এদিকে ধনেপাতার চাটনিটা উপরে দিয়ে আসা হয় নাই। এই দেখুন, বেডরুম আর সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা, সব হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখুন। এই দেখুন, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে করে দেবো বেগুন দিয়ে পালং শাক করব। বেগুন আছে, আলু আছে, এখানে শিম দিয়েছি, হ্যাঁ, আর পালং শাক দিয়ে একটা ঘন্ট করব। আর এদিকে মাংস ফ্রিজে ছিল, বের করে নিয়েছি, মাংস করব। এই দেখুন বন্ধুরা, মাংস রান্না করব আর শাক করব। আজকে এই বেলা আর কিছু করব না, আবার কাল রাত্রে রান্না করব। কালকে রান্নাটা রাত্রে রান্না করি নাই, মাথায় যন্ত্রণা করছিল বলে আপনাদেরকে দেখাতে পারি নাই বন্ধুরা। এদিকে ভাতটা হয়ে যাবে, এদিকে শাকটা আমি বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি, ফোড়ঙে দিয়ে দিয়েছি আর রসুন কুচিয়ে মানে কুটে দিয়েছি রসুনকে, পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে আমি এটা লাল করে নেব। এখানে কাটা সবজিগুলো আমি দিয়ে দেবো তখন। এটা বন্ধুরা, পেঁয়াজটা লাল করে আমি এর মধ্যে সিম, বেগুন, আলু দিয়ে দেবো। একটু ভেজে নেবো, গন্ধটা চলে যাবে। সবজি সবসময় একটা না না কিরকম একটা থাকে, একটু ভেজে নিলে পরে না গ্যাসটা চলে যায়। শাকটা রাখা আছে, এর মধ্যে এবার শাকটা দিয়ে দেবে। দেখে মনে হচ্ছে কতটা গলে গিয়ে এইটুকু হয়ে যাবে বন্ধুরা। আর পালং শাকটা আমার ছেলেও পছন্দ করে, আমাকেও খুব ভালো লাগে পালং শাক। তারপরে ওটা কি বলে, সেজনের শাক, আপনারা কি বলেন জানি না, আমরা সেজনের শাক বলি যেটা, ওইটাও আমার ছেলে খুব পছন্দ করে। এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এইদিকে মাংসটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এদিকে শাক আমার একটু নেড়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে দেখুন। গলে গলে কেমন অল্প হয়ে যাচ্ছে দেখেন, আরো সেদ্ধ হয়ে যাবে শাকটা। এদিকে মাংসতে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আপনার দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এবার হাতে করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার হাতে করে আমি ভালো করে এটা মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হাতে করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি কুকারে এটা 2টো সিটি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি আর এদিকে শাকটা দিয়ে দিলাম। 2টো সিটি মেরে নেবো, তাহলে আজকের মতো আমার রান্না হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। দুধ গরম করে নিয়েছি আর সকালে আলু ভাজা করেছিলাম। এই দেখুন, আলু ভাজা রাখা আছে। তার জন্য এবেলা আমি আর আলু রান্না করব না, রাত্রে আবার আলু রান্না করব ছেলের জন্য। এই দেখুন বন্ধুরা, এদিকে শাক ভাজাটা হয়ে গেছে। এই দেখুন, আমি নামিয়ে নিই, মাংসটা কষে নেবো নামিয়ে, বাস আমার রান্না কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষিয়ে নিয়েছি, কালারটা দেখুন একবার, কত সুন্দর হয়ে গেছে। এইরকমই কষা কষা মাংস করবো। এতে আমি পানি টানি কিছু দেবো না, চাপাবার সময় যে গরম পানি দিয়েছিলাম সেইটাই। এই দেখেন কালারটা দেখুন, মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে নেব। বাস, কষিয়ে নিয়েছি, নামিয়ে নিলাম। আজকের মতো আমার রান্না শেষ। দেখুন
কালারটা দেখুন বন্ধুরা। গ্যাসটা তো আমাকে প্রতিদিন দুবার করে মুছতে হয়, সকালে একবার রান্না হয় আর এই একবার রান্না করার পর দুপুরে দুবার করে আমাকে গ্যাস মুছতেই হবে। এই দেখুন বন্ধুরা, সন্ধ্যের দিকে আমি একটু পৌরসভা থেকে এলাম এখনই, দিয়ে দেখুন এই চা বসিয়েছি। আমাদের সব মেলার ডিউটি পড়বে না বন্ধুরা, আর তার জন্য আমাদেরকে একটা করে ট্রেনিং নিতে হচ্ছে। সময় গেছিলাম ভাত খেয়ে, এই এসে দেখুন একটু চা করছি, চা খাবো। আর এই দেখুন ভাতটা ফুটিয়ে রেখেছি। আর এখানে দুপুরে আপনাদেরকে দেখিয়েছি আলু রান্না করিনি, যেহেতু শুধু মাংস করেছিলাম। তা আমার ছেলে না মাংস দিয়ে আলু খেতে খুব ভালোবাসে, এই জন্য দুটো আলুকে বানিয়ে আমি কুকারে সিটি মেরে নেবো, দিয়ে ওই মাংস কষার সাথে আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে রান্না করবো বন্ধুরা রাত্রিরে। এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখুন আমি ভাপা পিঠে বানাবো বলে একটা ঢাকনা, তার মুখে এই দেখুন আমি একটা ডেকচির ওপরে আটা লাগিয়ে দেবো, দিয়ে ভাপার পিঠে বানাবো। এই যে আটা কুটিয়ে রেখেছি দেখুন, এই দেখুন এই জন্য দাদার কাছে একদম একটা ফুটো করে নিয়েই চলে এলাম, এতে আটা লাগিয়ে আমি ভাপা পিঠে বানাবার জন্য। আর এখানে ফোর পিঠে বানাবো, এই দেখুন আর একটা কিনে এনেছি ফোর পিঠের জন্য। এটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এটা কিনে এনেছি, আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। এই দেখুন এখনই আসার সময়তে আমি এটা কিনে নিয়ে এলাম। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো। যেটা সিদ্ধ করে নিয়েছি নতুন আলু, তো কুকারে একটা সিদ্ধ দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আর আলু যদি না সিদ্ধ হয় বন্ধুরা, আমার ছেলে কিন্তু খেতে পছন্দ করে না একদম, এই জন্য আমি সেদ্ধ করে নিলাম একটু। এবারে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই দেখুন দেখুন এটা এবার একটু সিদ্ধ হয়ে গেলে 5 মিনিট আমি রান্না করে নেবো, যেহেতু আলুটা সিদ্ধ করাও আছে মাংসটাও সিদ্ধ করা আছে। আমি এখন 5 মিনিট রান্না করে নিয়ে এই করে দেবো ঢেকে দিয়ে। দেখুন বন্ধুরা, আজকে রাত্রে এই ভাত এই দেখুন ফুটিয়ে রেখেছি, ভাতটা এবার বসিয়ে দেবো, মাংসটা নামিয়ে চা করে খেয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এখানেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আমি যেগুলো কিনে নিয়ে এসেছি আজকে মাটির, ওটা আমার পুরনো ছিল, ফেটে গেছে বলে নতুন কিনে নিয়ে এলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।